আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই কিমা বানের রেসিপিটি যদি সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে থাকে তাহলে পুরো সন্ধ্যাটা জমেই যাবে। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তেজপাতার 1 চামচ গোটা জিরে দিয়ে লাল করে নেব। লাল করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর অল্প করে একটু পানি দিয়ে দেব মশলাটা না পুড়ে যাওয়ার জন্য। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলা আমি কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এরপরে আমি এখানে গরুর মাংসের কিমা আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিকেন বা মাটন দিয়েও বানাতে পারো। এরপর অল্প করে একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে এবারে আমি মাংসটা ঢেকে একটু হতে দেব। দিয়ে এরপরে আমি নেড়ে চেড়ে আমি ভাজতে থাকব। 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মাংস ভাজতে ভাজতে এর মধ্যে আমি 2 বড় সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এরপরে মাংসর সঙ্গে আলু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এরপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা তোমরা অবশ্যই দিও, খেতেও ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে যখন এইভাবে তলা ছেড়ে আসবে তখন বুঝতে হবে আলুটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এদিকে একটি সসপ্যানে উষ্ণ গরম পানি করে নিয়ে তাতে আমি 1.5 চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এরপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। ডিম ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব ময়দার সাথে। মিক্স করা হয়ে গেলে এরপর আমি ইস্ট ভেজানো পানিটা দিয়ে আমি ময়দা অল্প অল্প করে দিয়ে আমি ময়দা মেখে নেব। ইস্টটা 10 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে, তবে এর কাজ ভালো হয়। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটি মেখে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা যদি বানাও তাহলে যেমন ফ্লাফিও হবে তেমন খুবই টেস্টিও হবে। ময়দা মাখা হয়ে গেলে এরপর 1 চামচ সাদা তেল দিয়ে এইভাবে আবার একটু মেখে নেব। মেখে নিয়ে এরপর ঢেকে রেখে দেব কম করে 1 ঘন্টা। এরপর 1 ঘন্টা পর আমি এবারে ময়দাটা আবার একটু মেখে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়। মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরপরে আমি তোমরা যেমন সাইজের বান করবে তেমন সাইজে তোমরা গোলা করে নিও। আমি রুটির আকারের গোলা করে নিচ্ছি। এইভাবে সমস্ত গোলা কেটে নেব। এরপর আমি এখানে এক হাতে তেল বুলিয়ে নিয়েছি, নিলে চেটানোর ভয় থাকে না। এবারে একটা করে গোলা নিয়ে এইভাবে চ্যাপটা করে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করে নিও, সমস্ত বানগুলো মুড়ে নিও। দেখো এইভাবে ছড়িয়ে নিলাম। নিয়ে এরপরে 1 চামচ আমি পুর দিয়ে দিলাম। আর এই পুরটা যে এত টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এই যে কোনো মাংস দিয়ে তোমরা বানিও, খেতে খুবই দারুণ হয়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুড়ে নিচ্ছি। নিয়ে এইভাবে রেখে দিলাম। তবে একটি থালাতে তোমরা যেখানে রাখবে সেখানেও তেল বুলিয়ে রেখো, নাহলে চিটিয়ে যাবে। আবার একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে তোমরা মুড়ে নিও সবগুলো। দেখো এইভাবে পুর দিয়ে এইভাবে ধার এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলাম। এরপর সমস্ত বানগুলো মোড়া হয়ে গেলে এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি অল্প অল্প করেই ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ আমি ভেজে নেব।
তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো, তবে আমার এইভাবে কম তেল দিয়ে ভাজতেই ভালো লেগেছিলো, তাই আমি কম তেল দিয়ে ভেজে নিয়েছি। আর তোমরা এইভাবেও ভাজলেও খেতে খুবই ভালো হয়। এইভাবে তোমরা উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।